দূরে শ্বশুর বাড়ি হওয়া প্রচুর ভেজাল। কে ভাই? আর কই না, আমার শ্বশুর বাড়ি হলো এই টাঙ্গাইল শহরে। হ্যাঁ হ্যাঁ, এত দূর কি করেন যাবো, বাপ মা দেখে বিয়ে দিছে। যাই হোক, আমার বউ প্রায় 1.5-2 মাস হয় বাইরে বাইরে যায় বইয়া আছে। আমি যায় না আনলি বলে আবো না, বাধ্যতামূলক যায় নিয়ে আন না কেন। তা নাগেশ্বরী থেকে রাইতের বাসে টিকিট কাটছি। তা বাসে উইটাই দেখি যে আমার পাশের সিটে সুন্দরী একটা মেয়ে বই আছে। পুরুষ মানুষ বুঝেন না, এখন আমার কি জানি একটু ইচ্ছা দেখি একটু খাতির টাতির ধরাই, পড়াইয়া পড়াইয়া দেখা বিষয়ে পরে ফোনে কথা টথা কম টেম টেম করুন। তারপর তারপর কি হয়েছে? প্রেম হয়েছিল কি? এই দুঃখের কথা আর কি কমু ভাই। কুড়িগ্রাম পার হয়ে প্রায় রংপুরের কাছাকাছি সময় যাইয়ে সুন্দর সেরি মুখ বুঝাই করে দিল কুলের মধ্যে বমি করে। খাই বসে আর না। এই হলো দুঃখের কথা ভাই, মনটা ভাঙ্গা চুরমার হয়ে গেল গা। আমার আবার এত ভেজাল নাই ভাই, বুঝুন। বাড়ি বুগলে হসু বাড়ি। কোন আন্নার শ্বশুর বাড়ি? নদীর ওই পার, মাদারগঞ্জ। বুগলেই তো আনা সকালে বাইর থেকে ভাত খাইয়া শ্বশুর বাড়ি ঘুরেন দিয়ে আইয়া দুপুরে আবার বাইর ভাত খাওয়ার হবান। হ, তা শ্বশুর বাড়ি তো মানে সপ্তাহে 3 দিন যায়। আরে ভাই না, যা মন গুলো তা না। প্রায় 6 মাস ধরে হসু বাড়ি যাই না। কে যাই না, এই ব্যবসা বাণিজ্য থুয়ে যান যায়। আর হসু বাড়ি গেলে একটা খরচপাতি ব্যাপার আছে না। তা অবশ্য ঠিক। তা আমি তো মাল চাওয়া না গো, মশন হয়েছে মাল তুলুন, বেচা কিনে হবো। আরে ভাই হে কথা কই না, হে চিন্তায় বাঁচি না। টেয়া পয়সা নাই, কি ভাই কি মাল তুলি না তুলি চিন্তা করতে করতে চিন্তা আইলো যে হুসুরের কাছ থেকে কয়টা টেয়া ফিটিং দিই। হুসুরে ফোন দিলাম, ফোন দিয়ে সালাম কালাম দিলাম যে আব্বা কিরকম আছেন না আছেন, তো কইলামই। কোয়ার পরে কইলাম যে আব্বা এই যে 6 মাস ধরে আনে করতে যাই না, 6 মাসে নাইলে কয়বার গেলাম নি? কই নাইলেও তো 7-8 বার আইলেন নি। আমি কই 7-8 বার বাদ দেন, 6 বার এলেও তো গেলাম নি। পরে কইলাম যে 6 বারে নাইলে তো 6 কেজি গোস্ত আনন্দ লাগলো নি। 6 কেজি গোস্ত দাম কত? 700 টাকা করে কেজি হইলি। কইলো যে 4200 টাকা। 4200 টাকা হইলি হালা, তাহলে এই 6 মাসে আনের টেহাটা আনের কাছে তো জমা আছে, আমি তো যাইনি আনের কাছে, আনে করতে যাই নাই। টেহাটা সুন্দর করে আমার বিকাশে পাঠাই দিন। 200 টাকা বাদ দিয়ে 4,000 টাকা পাঠাই দিন। তাই এখন দোকান খালি গে, মাল করেন না গে, টেয়া তো পাইছেন। আরে ভাই না, হুনু না গে, কথা তো শেষই হয় নাই। ও তা তারপর কি হইলো? হুসুর আমার কয় কি জানুন, যে জামাই এই যে 6 বার যাইলেন নি, নাইলে তো হাতে করে 2 কেজি করে মিষ্টি নিয়ে এলেন নি। এই যে 6 বারে আনলের 12 কেজি মিষ্টি আনন্দ লাগলো নি। তাহলে চিন্তা করুন, 12 কেজি মিষ্টির দাম কত? আনে কত করে আনন্দ মিষ্টি? আমি কই 400 টাকা করে কেজি না। কয় হিসেব করুন, 6 বার 4800 টাকা হয়। আর 4800 টাকা পাঠান, আমি 4200 টাকা আনের পাঠাই দিতেছি। আনের ওষুধ দিয়ে আনের চাচা লাগবে বেশি। না শুন ভাই, এই দোকান দিতে কেন? কে ভাই আনটি? এই রাস্তাটা কি তোর বাপের? কে ভাই এরকম কথা কন? এই এরকম কথা কমলো মানে শালা গরিবের বাচ্চা কামলা। এরকম দোকান দেওয়া যাবে না, রাস্তাঘাটে দোকান দিয়ে বাজুস, বাজারে দোকান দিবি আর কি বাদ। গরিব মেশের বেড়ে লাথি দেন ভাই আপনারা। এ লাত্তি দেয়নি এখনো, আমাদের লাত্তেন শুরু করি, লাত্তেন দিকে বাড়াই দিই মন থেকে বাদ। গেট আউট। এ থামেন, আপনি কেরা? এ আমি কেরা পরিচয় দেওয়ার সময় নাই, আমি চাপড়া নেতা শামসুলের ডাইনার। কথা আছে? তোর নেতা নেতা গুনার সময় আছে আমার? হ্যাঁ, শামসা গুনার সময় নাই। যাই লিখে গরিব মানে ব্যবসা করে তুই কর কেন রে? হ্যাঁ ভাই, কথাবার্তা কিন্তু সাবধানে কইতেছিস। তোর চামচার গোষ্ঠী মারি যাই না। ফালতু গরিব মানুষ দোকান করে খাই নুয়াইছে, তুই বাগড়া দিবে। তোর কিন্তু আমি দেখে নিব। দেখ বাড়ি মারিবা জান থেকে যা। রাস্তাঘাটে কথা মাথা রাখিস। আনে না ফেলে বেশ আমার কি হইলি ভাই, আমি তো ভয়ে একবারে বেবরি গেছিলাম। আর এনে ভয় খাবেন না, আমি দুর্গা পাইতাম মনে করি তাহলে কাম হয়ে যেত গা। আনে তো গরিব মানুষ, অন্য নেতা খাতা দে শুনলেই মনে করেন জায়গা সুস্বা খানি। না ভাই এলাকায় আলাদা ব্যবসা না, পাতি নেতার অভাব নাই ভাই এলাকায়। আমার বউ থামেন, ওটা খরচ নেন না। আমার বউ কইছিল যে খরচ নিবে না। পেঁয়াজ কয়টা কেজি? 70 টাকা কেজি ভাই। দিন আমার কাছে 70 টাকা না, আনের কাছে অত নিম না, আনে যাই 40 টাকা দিয়ে দিন। আচ্ছা 1 কেজি পেঁয়াজ দিবেন। রসুন কয়টা? 160 টাকা বাজারে না, আনে কত নিবেন? আমি জন হাতে দামাদামি বাঁচবো, আমি 80 টাকা দিবেন। আচ্ছা 80 টাকা হাফ কেজি পেঁয়াজ দেন। আর 1 কেজি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিবেন 1 কেজি, রসুন দিবেন হাফ কেজি, আলু দেন 2 কেজি।
আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে আলু কয় টাকা কেজি রাখবেন? আর ভাই উনি বাঁচবো না, উনি 40 টাকা করে পেয়েছি, আনের কাছে 20 টাকা করে, যাই না আমি আনতে পারবো না। আমি যে উপকারটা করছুন ভাই আজকে, না তোকে আমার দোকানটা হাতে দিত, আর দামটা আসলে ওইটা বুঝছুন। আচ্ছা সমস্যা নাই, ই করেন কালাই দেন। বিল কত হইলো? ভাই 220 টাকা হয়েছে, যাই কান্নার জন্য আরো 20 টাকা কমে 200 টাকা দিবি। ভাই ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ভাই আমরা দিয়ে একখানে আমার তো একখানে তামাতে এত নাটক করা দরকার ছিল। দরকার ছিল না, এই 500 টাকার খরচ মনে করেন যে 200 টাকা পাইলাম, এটা আমার লাভ না নাকি রে? আমি হইলেন বসে বোধাই। শালারা আমার তো বাট্টারি করলি, গরিবের বেটা লাথি দিলি না, ওই আল্লাহর কাছে বিচার দিলাম, ওই আল্লাহ তোকে বিচার করবো। এলাকার ব্যবসায়ী করুন না।